চিংড়ি গবেষণা কেন্দ্রে চলে এসেছি, যদিও চিংড়ি গবেষণা কেন্দ্রে আসাটা উদ্দেশ্য না, কারণ এইখানে আসলে আমাদের ওইরকম তেমন কোনো কাজ নাই। কিন্তু আসলে একরকম ঠেলায় পড়েই চলে আসতে হয়েছে, কারণ আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর আমরা ঢাকায় যাব। তো রাস্তার সাইডে তো ওইভাবে দাঁড়িয়ে থাকা যাবে না, যদি ছাতা নিয়েও যদি দাঁড়িয়ে থাকি সেটাও একটা প্যারা। তো এটা হচ্ছে আমাদের বাগেরহাটের চিংড়ি গবেষণা কেন্দ্র, যেটা উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা। আর এটা পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধন হয়েছে। এখানে দেখুন লেখাই আছে চিংড়ি গবেষণা কেন্দ্রের সৌন্দর্য বর্ধন কাজের শুভ উদ্বোধন করেছিলেন ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। উনি হচ্ছে আমাদের এইখানকার দায়িত্বপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা। তো আমি দেখলাম যে আসলে ভিতরটা অনেক সুন্দর করেই সাজানো হয়েছে। আমি যদিও ডিটেলসটা ওইভাবে ঘুরে দেখিনি, কারণ যে কোনো মুহূর্তে আমাদের বাস চলে আসতে পারে। আর আমরা দোলা গাড়ির টিকিট করেছিলাম, তো দোলা গাড়িটা ঢাকা বাগেরহাট টু ঢাকা বেশ ভালোই সার্ভিস দেয়। আর ওদের বাসটা একদমই হচ্ছে টাইম টু টাইমই চলাচল করে। আর আমাদের এই বাগেরহাট এলাকার মধ্যে যারা ঢাকাতে যাতায়াত করেন তাদের জন্য বেশ ভালো এবং কমফোর্টেবল আর সময় মতো চলে, এই আর কি বিষয়। তো এই যে আমরা ঘুরে দেখলাম, তো এটা ছিল হচ্ছে গিয়ে এই চিংড়ি গবেষণা কেন্দ্রের ভিতরে সুন্দর মানে দৃশ্যগুলা। আমিও একটু নিজের সাথে একটু ভিডিও করে নিলাম, যাতে ভবিষ্যতে এটা স্মৃতি হিসেবে থাকে। আর যিনি বৈজ্ঞানিক কর্মকর্তা, এই যে হারুনুর রশিদ ভাইয়া, উনি আবার আমার হাজব্যান্ডের সাথে গল্প করছিলেন এবং উনি আমাদেরকে বেশ সময় দিলেন। উনি যখন দেখলেন যে আমরা ওখানে গিয়েছি, তারপরে ভাইয়াও নিচে নেমে আসছিল হয়তো, তারপরে উনি আমাদের সাথে, আমরা যতক্ষণ পর্যন্ত মানে ওখানে ছিলাম, উনি আমাদের সাথে সময় দিয়েছিলেন। খুবই আন্তরিক এবং খুবই ভালো, বেশ ওনার ব্যবহার আমাদের কাছে খুব ভালো লেগেছে। আর এটার পরবর্তীতে মানে উনি যখন এখানে দায়িত্ব নিয়েছিলেন, তারপরে এই সৌন্দর্য বর্ধনের কাজগুলো উনি করেছিলেন। উনি দেখাচ্ছিলেন আমাদেরকে ঘুরে ঘুরে যে ওখানে ওই যে ছোট ছোট যে গাছগুলো দিয়ে একটা লেখা হবে, ওই গাছগুলো অনেক উনি দূর থেকে এনেছে এই, এবং ওটার পরিচর্যা করছে। তো আমরা ওখানে দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ, ভালোই। তারপরে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম। আর এটা চাইলে আপনারা পজ করে দেখে নিতে পারেন যে কেন চিংড়ি গবেষণা কেন্দ্র এখানে স্থাপন করা হয়েছে আর ওনাদের কাজ কি কি। তো আমরা ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ওই যে দেখেন একদম মানে টাইম মতোই চলে এসেছে। তারপরে এই যে আমরা গাড়িতে উঠলাম আর বাসার উদ্দেশ্যে রওনা হলাম ঢাকাতে যাওয়ার জন্য। আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতেই পারেন। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। ওকে, আল্লাহ হাফেজ।